কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসবো, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে এসেছেন, সামান্য উপহার আমি আমার বন্ধু এবং আজকের কার্যত তিনিই প্রধান অতিথি। আমি তো আমার বাড়িতে, এটি আমার এলাকা, নিজ এলাকায় নিজ করে নিজ পরিবারে কেউ কখনো অতিথি হয় না। এলাকার লোকেরা আমাকে কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ। আমি আমার আজকে কার্যত প্রধান অতিথির হাত থেকে কিছু ভাই বোনদেরকে তিনি উপহার দেবেন, বাকিটা লোকাল ভলেন্টিয়ার যারা আছেন তারা আপনাদের হাতে তুলে দেবেন। আর ব্যাগগুলো প্রত্যেকটি সিটেই রাখা আছে, আপনাদের কষ্ট লাঘব করার জন্য এটি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এটা সবাই নিতে পারবেন না। যারা পারবেন না, আমি আমার সহকর্মী স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব, যারা পারবেন না তাদেরকে আপনারা একটু সাহায্য করবেন, তাহলে আপনারাও এই মহৎ কাজের একজন গর্বিত অংশীদার হবেন। ধন্যবাদ সবাইকে। আজকের তামাম আয়োজন যারা করেছেন, এখানে মঞ্চে এসে আমাদেরকে সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন, তার ট্রান্সলেশন করেছেন, এবং বিশেষভাবে একজন সুপার বাংলাদেশি আমাদেরকে যেভাবে চাইনিজ সম্মানিত এক্সেলেন্সির বক্তব্যকে খুব সহজ সরল হৃদয়গ্রাহী বাংলায় আমাদেরকে বলে আমাদের মন জয় করেছেন, তাকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাই। আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ন্যায়ের পথে, কল্যাণের পথে, ভ্রাতৃত্বের পথে, বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, শৃঙ্খলার পথে, স্থিতিশীলতার পথে, বিশ্বের বুকে পুরা অঞ্চলকে মাথা সোজা করে বুক টান করে দাঁড়ানোর পথে। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।